আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ইউনিক রেসিপি, যেটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি সেমাই দিয়ে শনপাপড়ি বানিয়েছি। এই শনপাপড়ি কীভাবে বানিয়েছি তাহলে শুরু করা যাক। রেসিপিটি দেখার জন্য আমার পাশে থাকবেন। শনপাপড়ি বানানোর জন্য এখানে আমি একটা বনফুল সেমাই নিয়েছি। আপনারা চাইলে লাচ্ছা বা যে কোনো ব্র্যান্ডের সেমাই দিয়েও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি এখানে বনফুল সেমাই নিই, আর সেমাইটাকে আমি ভালো করে গুঁড়া করে নিয়েছি। এখানে আমি একটাই সেমাইয়ের প্যাকেট নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শনপাপড়ি তৈরি করতে হয়। আমরা যেভাবে ঝরঝরে সেমাই রান্না করি বা জর্দার সেমাই, সেভাবেই রান্না করে নেব। প্রথমে চুলায় একটা পাইপ্যান বসিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা, কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, কিশমিশ দিয়েছি। এখন ভালো করে কিছুক্ষণ ভেজে নেব, কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না। মিডিয়াম আছে সবগুলো উপকরণ ভেজে নিতে হবে। যখন হালকা বাদামি রঙের হয়ে আসবে, সেই পর্যায়ে দিয়ে দিব সেমাইগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। সেমাইটা দিয়ে দিয়েছি, এখন অনবরত নেড়েচেড়ে ভেজে নেব, কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। মিডিয়াম টু লো এঁচে রেখে ভালো করে ভেজে নিতে হবে। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তা না হলে সেমাইটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে একটু তিতো লাগবে। সে কারণে অনবরত নেড়েচেড়ে দিতে হবে। সেমাইটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সে পর্যায়ে দিয়ে দিব চিনিটা আমি আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমে দিতে পারেন, যার যার স্বাদ মতো দিবেন। এখন চিনিটা দিয়ে আবারও আমি ভালো করে ভেজে নেব, যাতে চিনিটা গলে যায়। এখন দিয়ে দিব সামান্য একটু লিকুইড দুধটা আমি দেব, যাতে চিনিটা একটু ঘলে ভালো করে মিক্স হয়ে যায়। আপনার চাইলে পানিও ব্যবহার করতে পারেন, তাতে অসুবিধা নেই। আমি লিকুইড দুধ ব্যবহার করেছি। সেমাইটা অনবরত নাড়ার কারণে কালারটা নষ্ট হয়নি। দেখেন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব নারিকেলটা দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেব। নারিকেলটা দিলে খেতে ভালো লাগে। আপনারা চাইলে নারিকেলটা নাও দিতে পারেন, অপশনাল। এখন ভেজে নেওয়া হয়ে গেছে, সম্পূর্ণ রান্না কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। গরম গরম অবস্থায় শনপাপড়ি বানিয়ে নিতে হবে। এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি, আর নারিকেল আর একটা কিশমিশ দিয়ে আমি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সেমাইটা দিয়ে একটু হাতে ভালো করে চেপে নিয়ে মোল্ড করলে দেখেন কতটা সুন্দর হয়েছে। এভাবে সুন্দর করে আপনারা শনপাপড়ি বানিয়ে মেহমানদেরকে পরিবেশন করতে পারেন, এবং কি দীর্ঘদিন আপনারা সংরক্ষণ রেখে খেতে পারেন। প্রায় 1 সপ্তাহের মতো এটা কিছু হবে না, নষ্ট হবে না, খুব ভালো থাকবে। যেমনটা বানাবেন তেমনটাই থাকবে, খুব মচমচে থাকবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছে, দেখেন কতটা সুন্দর হয়েছে, আর খেতে যে এত ভালো হয়েছে আপনারা না খেলেই বুঝতে পারবেন না। তাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এখন আপনারা বলেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভয়েসে যদি কোনো সমস্যা হয় আমাকে ক্ষমা করবেন, আমি ভালো করে ভয়েস দিতে পারি না। আচ্ছা, যাই হোক, এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাবো। আর এই শনপাপড়িটা খেতে অনেক ভালো লাগে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি আবারও বলে দিচ্ছি, এই রেসিপিটি একবার কাউকে বানিয়ে খাওয়াতে পারলে আপনি প্রশংসায় মুগ্ধ হয়ে যাবেন। তাই দেরি না করে রেসিপিটি খুব তাড়াতাড়ি তৈরি করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।